অন্যান্য দিনের মতো আজ আমি এবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করবো এই ভিডিওটাও আপনাদের খুব কাজে লাগবে। তো চলো কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি পার্টি ওয়াইজ রেট আপনি কিভাবে ফিক্সড করবেন, কিভাবে আপনি সেল বিল করতে গিয়ে আপনি প্রত্যেকটা যে সকল আইটেম আপনি চাইছেন পার্টিকুলার এই আইটেমটা সুদেবের ক্ষেত্রে পার্টিকুলার একটা অ্যামাউন্ট বসুক, বা সাপোজ ক্যালপল আপনি বিক্রি করছেন, যে ক্যালপলটা যেন সুদেবের ক্ষেত্রে 100 টাকা পড়ে, আবার কমলের ক্ষেত্রে ক্যালপলটা যেন 50 টাকা পড়ে। এই যে আপনি পার্টি স্পেশাল করে রাখছেন, তো এই পার্টি স্পেশাল রেট করে রাখলে আপনার সুবিধাটা কি আছে, আপনার কখনো মনে রাখতে হবে না যে ক্যালপল আপনি সুদেবকে কত দিয়ে বিক্রি করবেন, ক্যালপল আপনি কমলকে কত দিয়ে বিক্রি করবেন। এই যে টোটাল প্রসেসটা আমরা কিভাবে করব, কোথায় কি করব, তার টোটাল প্রসেসটাই দেখাবো। আশা করবো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাও কিন্তু এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা নিজেরা আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করতে পারবেন। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করলাম। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে আইটেম ওয়াইজ পার্টির রেট আমরা কিভাবে স্পেশাল করব, যাতে পরবর্তী সময় আমাদের মনে রাখতে না হয় যে আমরা সুদেবের জন্য ক্যালপলের কি রেট রেখেছি, কমলের জন্য ক্যালপলের আমরা কি রেট রেখেছি, আহুজের জন্য ক্যালপলের আমরা কি রেট রেখেছি। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা যদি এখনো পর্যন্ত ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার প্রথমে নতুনত্ব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও কিন্তু একটা সময় কিন্তু মার্কেট এক্সপার্ট হতে পারেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা টোটাল প্রসেসটাই দেখাবো। তো সবার প্রথমে আমরা কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার সাথে সাথে আমরা যে কোনো একটা পার্টিকে সেল করছি, সাপোজ এ টু জেড কে সেল করছি। তো এ টু জেড কে আমরা যখনই সেল করছি, আমি চাইছি এ টু জেড যেমন একটা রেট দেওয়া রয়েছে 26 টাকা 81 পয়সা রেট দেওয়া রয়েছে, আমি এ টু জেড কে চাইছি এটা 30 টাকায় বিক্রি করব। এন্টার করব, আমরা এ টু জেড কে দুটো বিক্রি করছি, আমি এটা 30 টাকা চাইছি। তো 30 টাকা যখন চাইলাম, আমি এটাকে সেভ করে দিচ্ছি। আবার যখন আমি এ টু জেড কে বিলিং করব, এ টু জেড কে যখন আবার আমি ফ্রু যখন বিলিং করবো, আমার জন্য 30 টাকাই পড়া চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধা হবে। দেখুন 30 টাকা কিন্তু পড়লো না, অর্থাৎ পার্টি কিন্তু স্পেশাল হলো না। তো পার্টি স্পেশাল কিভাবে করব, এবার সেটিংস, আমাকে সেটিংসটাকে অন করতে হবে, এনেবল করতে হবে। এবার হচ্ছে কিভাবে এনেবল করব, দেখুন দেখে নেওয়া যাক কিভাবে এনেবল করা যায়। তো তার জন্য আমরা চলে যেতে হবে মাস্টার্সে, মার্ক সেটআপে, কন্ট্রোল রুমে চলে যেতে হবে। সার্চ চিহ্ন লিখে লিখতে হবে রেট চেঞ্জ, CHANGE। রেট চেঞ্জ বলে অ্যাকসেপ্ট করব। করলেই দেখুন প্রথম অপশনটা রয়েছে রেট চেঞ্জ অন বিলিং। আমরা যদি এই অপশনটাকে যদি আমরা ওয়াই করে দিই, তাহলে আমাকে সবসময় প্রতিটা মুহূর্তে আস্ক করবে। বাট আপনি যখন যতবারই আপনি প্রত্যেকটা আইটেম ওয়াইজ যখন বিলিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যদি সফটওয়্যার জিজ্ঞাসা করে, তাহলে আপনি যদি মনে হয় আপনি স্পেশাল করবেন তো আপনি করতে পারেন, যদি মনে হয় স্পেশাল করবেন না, আপনি ডোন্ট স্টোর করে বেরিয়ে যাবেন। ওকে, তো তার জন্য আপনি যদি এটা এই অপশনটাকে যদি ওয়াই করে রাখেন, তাহলে আপনার ওয়াই করার সুবিধা কি, প্রত্যেকটা আইটেম সিলেক্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু সফটওয়্যার জিজ্ঞাসা করবে আপনি কি এই রেটটা, অর্থাৎ এই আইটেমের রেটটা কি পার্টির জন্য স্পেশাল করবেন। যদি চান তো আপনি করতে পারেন, পার্টি স্পেশালে ক্লিক করতে পারেন, না চাইলে আপনি ডোন্ট স্টোর করে দিতে পারেন। তার জন্য অপশন ওয়াই, আপনি এটাকে ওয়াই সিলেক্ট করে এন্টার, একবার এন্টার, দুবার স্কিপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। দিয়ে আপনি এবার যখন সেল করতে যাচ্ছেন, এন্টার করলেন, আহুজাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে আমি প্রুফ 40 আপনি চাইছেন যাতে এ টু জেড এর ক্ষেত্রে যেন এটা 30 টাকা পড়ে। সাপোজ আমি দুটো বিক্রি করছি, 30 টাকা চলে আসছে। যে এন্টার করলাম, দেখুন এখানে অপশন দিয়েছে ডোন্ট স্টোর অর পার্টি স্পেশাল। ওকে, তো আপনি যখনই এখানে পার্টি স্পেশাল করে দেবেন, যেই পার্টি আমি স্পেশাল করলাম, দেখুন 30 টাকা হয়ে গেল। এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দিলাম। পরবর্তী সময় যখন আমি আবার এ টু জেড কে বিলিং করতে যাব, অটোমেটিক্যালি কিন্তু আমি প্রুফ 40 কিন্তু 30 টাকাই পড়বে। 30 টাকাই কিন্তু পড়ে গেল অটোমে, কারণ আমি পার্টি স্পেশাল করে রেখেছিলাম পার্টিকুলার এই আইটেমটা। শুধু এই আইটেমে আমি অ্যাজ এক্সাম্পল দেখালাম, আপনি যেরকম আইটেম আপনি বিক্রি করবেন, সাপোজ আমি ফ্রু 40 করেছি, অ্যামলোগার্ড 75 টাকা আছে, আমি এটাকেও একটা বিক্রি করছি, সাপোজ আমি এটা বিক্রি করব 600 টাকায় বিক্রি করব, পার্টি স্পেশাল করে দিলাম। যে পার্টি স্পেশাল করে দিলাম, সেভ করে দিলাম। আমি যতবারই এই দুটো আইটেম বিক্রি করব, এ টু জেড কে যতবারই আমি এই দুটো আইটেম বিক্রি করব, আমাকে আর মনে রাখতে হবে না, জাস্ট এন্টার করব, দেখুন 30 টাকা পড়ে গেল। জাস্ট পরের আইটেমটাকে আমরা এন্টার করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু 600 টাকা পড়ে গেল। তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো কিছু মনে রাখার এখানে কিন্তু কোনো বিষয় নেই। ঠিক আছে, আপনি একবার পার্টি স্পেশাল করে দেবেন, আপনাকে কিন্তু কোনো কিছু মনে রাখতে হবে না। এরপরে যদি প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি আউজার ক্ষেত্রেও কি সেম করতে পারি? ডেফিনেটলি করতে পারেন। তাহলে আমরা কি করব, বিলটাকে একবার সেভ করে বেরিয়ে আসছি। আমরা রেখেছিলাম 100 টাকা এবং হচ্ছে আমরা রেখেছিলাম 30 টাকা রেখেছিলাম অ্যামিফ্রু 40, অ্যামলোগাট রেখেছিলাম 600 টাকা। এবার আমরা যদি আহুজার ক্ষেত্রে যদি চলে আসি, আহুজা মেডিসিন সেন্টারের ক্ষেত্রে যদি চলে আসি,
আহুজার ক্ষেত্রে আমরা এই আইটেম যেটা রয়েছে অ্যামলোগার্ড অ্যামিফ্রু 40 যেটা আছে সেটা কিন্তু প্রিভিয়াস যা দাম সেটাই কিন্তু পড়বে। আপনি যদি মনে হচ্ছেন না আহুজার ক্ষেত্রে আপনি এটা চাইছেন 50 টাকা চাইছেন, 50 টাকা সেট করুন, এটা আপনি 50 টাকা সেট করুন। সাপোজ আমি যেহেতু একবার বেরিয়ে গেছি, আমি এটাকে গিয়ে 50 টাকার জায়গায় আমি এটাকে করে দিই 60 টাকা করে দিলাম, দিয়ে এখানে পার্টি স্পেশালে সিলেক্ট করে দেবো। আমি আরেকটা আইটেম করে দিই, অ্যামলোগার্ডকে করে দিই, অ্যামলোগার্ড 75 টাকা আছে, আমি এটাকে করে দিচ্ছি সাপোজ 700 টাকা করে দিচ্ছি, পার্টি স্পেশাল করে দিলাম, সেভ করে দিলাম। আবার আমি আহুজাকে বিল করতে যাই, আশা রাখবো যা আমি সেট করেছি সেটাই পড়বে। অ্যামিফ্রু 40 যেটা দিচ্ছি আমি এখানে, দেখুন 60 টাকা পড়ে গেল। তারপরে আমি অ্যামলোগার্ড দেখুন 700 টাকা পড়ে গেল। ঠিক আছে, যদি মনে হচ্ছে কোনো আইটেমে আপনি চাইছেন না, পার্টি স্পেশাল করতে চাইছেন না, এটা 400 টাকা করে দিলাম। যদি পার্টি স্পেশাল যদি করতে না চান, ডোন্ট স্টোর করে দিন এবং আপনি এখান থেকে প্রাইস লিস্ট আপনি দেখতে পাবেন। যেই ক্লিক করছেন আপনি এখানে কিন্তু প্রত্যেকটা যে আইটেম যেটা রয়েছে সেই আইটেমে কিন্তু আপনি ডিফাইন করে দিতে পারেন। এখানে প্রাইস লিস্টের যে অপশন যেটা রয়েছে আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনি এটাকে সেভ করে দিলেন অ্যামলোগার্ড। আমরা আবার যদি সেল করি, আমরা যদি আবার এখানে যদি সেল করি, আহুজাকে সেল করব, দেখুন অ্যামলোগার্ড হচ্ছে 5 mg, প্রথমে অ্যামিফ্রু 40 যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটাই 60 টাকা পড়লো। পরে আমরা করে যাব অ্যামলোগার্ড 10 কে করবো আমরা, তারপরে আমরা করে দেবো অ্যামলোগার্ড 5 কে আমরা করব। দেখুন আমরা যা যা রেট ফিক্সড করেছি আমাদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসই পড়ে গেল। ঠিক আছে, তো আশা করব এই ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি আইটেম ওয়াইজ পার্টি রেট আপনি স্পেশাল কিভাবে করবেন, তার টোটাল প্রসেসটাই আশা করব এই ভিডিওতে বোঝাতে পেরেছি। আশা করব ভিডিও থেকে যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। ওকে, তো আপনি সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।